না। আমরা আজ এক মানবিক সাহায্যের আবেদন নিয়ে হাজির হয়েছি, আর সেই সাহায্যের জন্য আপনাদের দুয়ারে হাত পেতেছেন নদিয়ার থানারপাড়া থানা অন্তর্গত পণ্ডিতপুর গ্রামের মোহাম্মদ শেখ। আমরা জানবো কেন তিনি সাহায্যের হাত পেতেছেন আপনাদের কাছে। আমরা এটাও জানছি যে তিনার বাবা ৩ বছর থেকে পড়ে আছেন, তার কোনো সেবা বা তার সুব্যবস্থা হয়নি এবং সে অসহায় প্রতিবন্ধী, আর তিনিই ছিলেন একমাত্র সংসারের নির্ভরযোগ্য ব্যক্তি এবং সেই ব্যক্তি আজ অসুস্থ হয়ে পড়ায় তার আর বাড়ির সংসার চলছে না। আমরা জানবো যে কি সমস্যা রয়েছে। আমি ৩ বছর ধরে, ঠিক আছে, ৩ বছর ধরে এরকম বাবা পড়েছে। গ্রামের লোককে বলেছি, গ্রামের লোককে টাকা তুলে দেয়নি। মেম্বার প্রধানকে বলেছি, মেম্বার প্রধান ঘুরি টাকায়নি। আমরা তার বাবার কাছ থেকে জানবো তিনি কান্নায় ভেঙে পড়েছেন, ৩ বছর থেকে একইভাবে রয়েছেন। বলবেন কি অসুবিধা হচ্ছে? অসুবিধা যন্ত্রণা করছে কম, এই অসুবিধা। পা ভেঙে গেছে, ডান ইয়াতে অসুবিধা কম। পা ভেঙে গিয়েছে, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, তারপরেও গ্রামবাসী আপনার কি সাহায্য করিয়েছে? না, কিছু করেনি। তিনি গ্রামবাসীর কাছে সাহায্য না পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আর কান্না করছেন। কি আবেদন করছেন গ্রামবাসী এবং যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে? পড়া যায়। তিনি কান্না করছেন, আমরা দেখতে পাচ্ছেন তিনি কথা বলতে পারছেন না, একবারে কান্নায় ভেঙে পড়ছে। আমরা তার যে উপার্জনকারী যে প্রতিবন্ধী ছেলে, সেই ছেলের কাছে জানবো। সেই ছেলেও নাকি আজ উপার্জন বঞ্চিত হয়েছে। তুমি কিভাবে উপার্জন থেকে বঞ্চিত হয়ে গিয়েছো? গাড়ি লজ্জায় গেছে, গাড়ি মেম্বার প্রধানকে বলেছি, গাড়ি দেয়নি। ইলেকট্রিক ভিডিও বলছি, আমি কমপ্লেন করেছি। মমতা, সেই মমতা, এবার মমতাকে বলছি, সেই মমতা ঘুরি দেখাচ্ছে নাকি। তারা ঘয় বাড়ি এমন, তারা অসহায় প্রতিবন্ধী, আমার মতন অসহায়, আমার মতন অসহায় ভোগ আমি করি, আল্লাহ জানে। আর মানুষ আমাকে কত কি অঙ্গ করে, এটা অঙ্গ করে কি ঠিক? সরকারি দপ্তরে আবেদন জানিয়েও তারপরেও তার কোনো সুরাহা না মিলায় আজ সে ফেটে পড়ছেন এবং দেখতে পাচ্ছি নিনিউ কাতরাচ্ছেন। ইলেকট্রিক সাইকেলের প্রয়োজন। হ্যাঁ, ইলেকট্রিক সাইকেলের প্রধান গাড়ি ভেঙেছে। মেম্বার প্রধানকে বলেছি, আমার লাখে কান্দে ঘুলি টাকায় না। মেম্বার প্রধানরাও কোনো সহায়তা না দেওয়ায় সে আজকে জানাচ্ছেন। আপনার বাড়িটা বলবেন। বাড়ি 1 বছর ধরে পঞ্চায়েতের লোক ছিল, ভোটের ছবি লিখে, পাসপোর্ট, তারপরে ভোটের ছবি, হ্যান্ডিক্যাপের বই সব জমা লিখে। ঘর পাবা বলি, সেই ঘর দেয়নি। আমরা জানছি যে ঘর পাবো বলে এখনো পর্যন্ত ঘর নেয়নি, কিন্তু সমস্ত কিছু জমা নিয়েছে কোনো সুরাহা না মেলায়। আমরা সেই পরিবারের মায়ের কাছ থেকে জানবো, সেই ছেলের যিনি প্রতিবন্ধী রয়েছে, জানাবেন যে আপনার সংসার কিভাবে চলে। আমার সংসার খুব কষ্টই চলে, কিচ্ছু নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, প্রতিবন্ধী, 2টি প্রতিবন্ধী নিয়ে আমি চালাই। আমি খুব অসুবিধায় চলি। আমি দুটো প্রতিবন্ধী বলতে কে কে? মোহাম্মদ শেখ আর মোহাম্মদ শেখের বাবা, দুজনেই প্রতিবন্ধী। আমি কষ্টতে চালাচ্ছি, কষ্টই চালাই। আর বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে, সব আমি টেনে নিয়ে বেড়াই। এই 2টি প্রতিবন্ধীকে আমি টেনে নিয়ে বেড়াই। একটা প্রতিবন্ধী ওর ছেলে, আর ওর বাবা প্রতিবন্ধী। 3 বছর থেকে আমি টেনে নিয়ে বেড়াই ওর বাবাকে। আর ওটার হলো 30 বছর। 30 বছর থেকে প্রতিবন্ধী, এই জন্ম থেকে মোহাম্মদ প্রতিবন্ধী। জন্মই থেকে প্রতিবন্ধী, 30 বছর। আমার- আমি ঘর একটা যাই, আর ইলেকট্রিক গাড়ি ছেলি চলবে, বেড়াবে, ইলেকট্রিক গাড়ি আর ঘর নাই আমার, টালির ঘর, পানি পড়ে ঘরে থাকতে পারিনি। যে সাধারণ মানুষের কাছ থেকে এবং সরকারি দপ্তর থেকে কি আবেদন করছেন? আমি সরকারি মমতার কাছে এই আবেদন করেছি যে আমার ঘর লাগবে, মানে ওটা লাগবে। সাধারণ মানুষের কাছে বলবেন। সাধারণ মানুষের কাছে সাহায্য কথা বলেছি, কেন হেল্প করে না। আমি এই 3.5 সাহায্য চাই। 3.5 বছর থেকে গাড়ি ভেঙেছে, এমন কেউ গ্রামের লোক, এমন পাড়ায় আমি কোনো জায়গায় যাইতে পারি না। আমার গাড়ি ভেঙেছে, এমন গাড়ি ভেঙেছে, গাড়িতে কোনো জায়গায় যাইতে পারে না, কোনো জায়গায় আদায় করে ফেলেন। আমি আদায় করে খাই, সংসারটা চলছে না, সাহায্য চলছে, তো সব কিছু সাহায্য চাই আমি এই গ্রাম সাধারণ লোকে, সাধারণ মানুষের। যে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে এইটুকুই তারা দাবি জানাচ্ছেন যে সমস্তরাই যেন তাদের
সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। এবং সরকারি দপ্তরে যারা রয়েছেন মেম্বার প্রধান, তাদের কাছেও আমরা এই দাবিটুক জানাই, আপনারা সরকারি দপ্তর থেকে সাহায্য বলবো 1 পয়সা হলেও আপনি দান করে যাবেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা আপনি অবশ্যই সাহায্য করবেন উপরে দেওয়া ফোনপে নম্বরে বা স্ক্রিনে দেওয়া ফোনপে নম্বর থেকে। মোহাম্মদ শেখ ফোনপে নম্বর। যারা পণ্ডিতপুর গ্রামবাসী দেখছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যারা দেখছেন তাদেরকে বলবো, এই যে অসহায় ব্যক্তির আপনারা অবশ্যই 1 টাকা, 2 টাকা, 5 টাকা যা পারবেন সাহায্য করবেন। ভিডিওটা দেখে আপনি এড়িয়ে যাবেন না, সাহায্যের হাত বাড়াবেন। চাল ডাল সমস্ত কিছু দাবি করছে, বলবেন চাল ডাল। চাল ডাল আমি দাবি করছি, চাল ডাল তেল লবণ সাবান সব লাগবে আমার। আমরা এইটুকুই বলছি যে তারা চাল ডাল তেল লবণ সমস্ত কিছুই যদি গ্রামবাসী দেয় সেটুকু তারা নিতে রাজি আছে। আপনারা সেইটুকু দিয়েও সাহায্য করবেন, ভিডিওটা দেখে এড়িয়ে যাবেন না। আর ভিডিওটা একটু শেয়ার করবেন। চলো দিয়ে চালাও। তুমি একটু চলো, চলো চলো চালাও।